ঠিক আছে, তুমি থানায় আসো, জোড়ায় জোড়ায় পিটাবো তো তোমার স্মৃতিশক্তি ঠিক হয়ে যাবে, সবাই রে চিনবা তখন। স্যার তোরে কইছি তুই ধানমন্ডি থানায় আয়, একবার আয় একবার। স্যার আমি ধানমন্ডি থানা কেমনে ছিলাম স্যার? আমি তো বাসা থেকে ধানমন্ডির লেগে বাইরে আমি গুলশান 2 নম্বর গোলচক করে চলে যাই স্যার। তুমি মোবাইল করে মানুষ মার্ডার করে ফেলাও আর তুমি ধানমন্ডি থানা চিনো না, ফাজলামি করো আমার সঙ্গে না। এই না ললিপপ। থ্যাংক ইউ। আল্লাহ কি সুইট করে থ্যাংক ইউ বলে। না না আরেকটা খাও। আরেকটা কেন? দেখো এটা ললিপপেরই ফল। তুমি এখন কত সুইট করে আমার সঙ্গে কথা বলো, আগে তো কথাই বলতে চাইতে না। দেখো আনিকা, আমি সবসময় এইভাবেই কথা বলি, আমি সবসময় খুব মানুষের সাথে খুব ইজি এবং কমফোর্টেবল থাকি, কিন্তু আমি জানি না, আমি বুঝতাম না কেন তোমার সামনে আসলে আমি এত আনইজি ফিল করতাম, এত হেজিটেট ফিল করতাম। আমি কোনো মতেই তোমার চোখের দিকে তাকাইতে পারতাম না, মানে আমি জানি না আমার কি হইতো। তো কেন জানো? এর কারণ হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আরে কি সুইট, ওটা গুটলো একটা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আসবি না? স্যার আপনি স্যার সত্যি আপনি ফোন করতেন স্যার? তুই খালি থানায় আয়, তাইলে সত্যি মিথ্যে বুঝে ফেলবি। স্যার বিশ্বাস করেন স্যার, আমার শরীরটা খুবই খারাপ স্যার। আমি দাঁড়াইলে সবাই চিনতে পারি না, কি জানি হয়েছে, সবাই আমার অচেনা লাগে স্যার। ঠিক আছে, তুমি থানায় আসো, জোড়ায় জোড়ায় পিটাবো তো তোমার স্মৃতিশক্তি ঠিক হয়ে যাবে, সবাই রে চিনবা তখন। স্যার তোরে কইছি তুই ধানমন্ডি থানায় আয়, একবার আয় একবার। স্যার আমি ধানমন্ডি থানা কেমনে ছিলাম স্যার? আমি তো বাসা থেকে ধানমন্ডির লেগে বাইরে আমি গুলশান 2 নম্বর গোলচক করে চলে যাই স্যার। তুমি মোবাইল করে মানুষ মার্ডার করে ফেলাও আর তুমি ধানমন্ডি থানা চিনো না, ফাজলামি করো আমার সঙ্গে না। স্যার ফাইজলামি না স্যার, স্যার আমার একটু সময় দেন স্যার, আমি সুস্থ হলে থানায় চলে আসুন স্যার। স্যার হ্যালো হ্যালো, আবার ফোন দিছে থানার থেকে। আমি কি করি? আমার তোমার কি সেই প্রবলেম এখনো সলভ হয়নি? আরে সলভ হয়নি, এখন তো আমার কোনো থাকারও জায়গা নাই, আমাদের যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এই তুমি দেখো না, কিছু একটা করে ওর প্রবলেমটা সলভ করো। ওর মেসে থাকাটা তো রিস্ক, আমার বাসাও রাখতে পারলাম না। আরে আচ্ছা, তোমার কি কোনো পরিচিত জায়গা আছে, মানে যেখানে কয়েকটা দিন একটু থাকলো, সিচুয়েশনটা নর্মাল হয়ে গেলে ও চলে আসলো, মানে যদি পারা যায় আর কি? আমি কেমনে পারবো বলো? এটা কি পসিবল নাকি? ঢাকা সিটিতে কেউ ভাবে রাখে? আর একজন অপরিচিত ছেলেকে কেউ তো বাসায় রাখবে না। অপরিচিত কেন? তুমি তো আমাকে পরিচিত বলে নিয়ে রাখবা। আমি তোমাদের কম উপকার করছি বলো? তোমরা যখন ডেটিং করছো তখন আমি আইসা তোমাদের উপকার করি নাই, আমি পাহারা দিই নাই, পিঁপড়া কামড় খাই নাই, গরমে ঘামাই নাই। তোমরা আমার জন্য এতটুকু করবা না? আমি আজকে একটা বিপদে পড়ছি। তা তো করছো, অনেক উপকারী করছো তুমি আমাদের। এখন আমাদের তো উচিত তোমাকে হেল্প করা, কিন্তু কি করবো বলো? ওরকম বাসাও তো থাকতে হবে, তাই না? একটু চিন্তা করতে দাও, দাঁড়াও। একটা বাসা আছে যেখানে আমি কথা বলে দেখতে পারি। আমি কোনো কথা দিচ্ছি না, কিন্তু আমি ট্রাই করতে পারি।